নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আজ ২রা অক্টোবর গান্ধীজির ১৫৫তম জন্মবার্ষিকী সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি শহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। মালবাজারে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত কর্মসূচি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা। বিভিন্ন নদীঘাটগুলোতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার সাথে সাথে আরজি করের নির্যাতিতার নামে তিল তর্পণ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন জেলা কংগ্রেসের উদ্যোগে। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই উপলক্ষে সকালে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা। জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের আগে জেলা কংগ্রেস কার্যালয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করা হয়। এরপর গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণবায়ব মূর্তিতেও মাল্যদান করে তার বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন পিনাকি সেনগুপ্ত, সুভাষ বক্সি সহ অন্যান্যরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1869 সালের 2রা অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন। আর সেই 2রা অক্টোবর মহাত্মা গান্ধীজি জাতির পিতা এবং স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরোহিত। তার জন্মদিন আজ বড় পবিত্র দিন এবং আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা সন্তোষ প্রকাশ করি। মহাত্মাজির বাণী ছিল একটাই, আমার জীবনই আমার বাণী, এবং তিনি বলেছিলেন যে জীবনের সর্বক্ষেত্রে অহিংসার প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন। হিংসা দিয়ে কোনো কিছু জয় করা যায় না। এখন ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে একটা কথা আছে, সেটা নিয়ে আবার বিতর্ক আছে। তবে গুজরাট তার ক্রীড়াভূমি ছিল, এটা অনেকেই মানতে রাজি হয়েছে। আজ 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। একই সঙ্গে কংগ্রেসের নেতাকর্মীরাও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই দিন এই মাল্যদান কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার তথা 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে জলপাইগুড়িতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়। ছুটি থাকে অফিস আদালত থেকে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর মহাত্মা গান্ধীর বিষয় নিয়ে আলোকপাত করা হয়। মহাত্মা গান্ধীর জন্মদিনে তার অবদান কতটা ছিল তা নিয়েও আলোচনা করা হয়। আপনারা জানেন, গান্ধীজি শুধুমাত্র বিশ্ব ইতিহাসে একজন ব্যক্তি নন, তিনি একটা ধারণা। খুব সংক্ষেপে বলছি, 5 মিনিটের মধ্যে শেষ করব। একটা ধারণা, কি ধারণা? নৈতিক প্রতিরোধের ধারণা। প্রবল প্রতিপক্ষ, প্রবল পরাক্রমশালী বা অনৈতিক এবং অশুভ শক্তি তার বিরুদ্ধে লড়াই করবে নৈতিক দুর্বল নৈতিক প্রতিরোধ বাহিনী। যে বীজ তিনি সেদিন বপন করে গেছিলেন, নৈতিক প্রতিরোধের ধারণাটা, সেই ধারণাকে কেউ কোনোদিন শেষ করতে পারে না। একটা ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু গান্ধীজির এই ধারণার কখনো মৃত্যু হতে পারে না। সেটাই নতুন করে দেখলাম বাংলার মাটিতে। নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, একটা মেধাবী চিকিৎসক আরজি করে বর্বরোচিত হিংসার বলি হলেন, তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ, সমাজের সমস্ত অংশের মানুষ যেভাবে প্রতিবাদে নেমে এসছেন, মনে হচ্ছে গান্ধীজি আমাদের সঙ্গে আছেন, গান্ধীজি আশীর্বাদ করছেন, গান্ধীজি অভয় দিচ্ছেন। নৈতিক প্রতিরোধ, অনুশাসন, আত্মসংযম, এটা যদি না থাকে কোনো রাষ্ট্র কোনোদিনও সমীচীনভাবে চলতে পারে না। প্রথমেই বলতে হয় যে আজকে মহালয়ার পুণ্যতিথি এবং পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় আজকে আরেকটি উল্লেখযোগ্য দিন।
আরেকটি আনন্দের দিন এবং সারা দেশ থেকে শুরু করে সারা বাংলা জুড়ে আজকে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস পালন হচ্ছে আজ 2রা অক্টোবর। 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল এই 2রা অক্টোবরে। আজকে 155তম জন্মতিথিতে জলপাইগুড়ি পৌরসভা তার মর্মর মূর্তির সামনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা এখানে সকলে উপস্থিত। এটাই বলতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন, যে অহিংস জীবনযাপনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতা অর্জনের তিনি প্রাণ দিয়েছিলেন, সেই বার্তাকে ছড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সকলকে একত্রিত হয়ে সেই শপথ আজকের দিনে নিতে হবে, তবেই তার জন্মতিথির সার্থকতা হবে, এটাই আমরা মনে করি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা। মহালয়া উপলক্ষে বিভিন্ন নদীঘাটগুলোতে তর্পণ করার দৃশ্য চোখে পড়ে। জলপাইগুড়িতে তিস্তা নদী ও রাজবাড়ী দিঘিতে তর্পণের ছবি লক্ষ্য করা যায় আজ সকালে। সকাল থেকে মানুষের ভিড় দেখা গিয়েছিল। তিল, জল সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে নদীর জলে তর্পণ করেন পূর্বপুরুষদের আত্মার শান্তিতে। মহালয়ার পূর্ণতিথিতে জলপাইগুড়িতে চলছে তর্পণ, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আজ এই মহালয়ার পূর্ণতিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘি ঘাটে ডুব দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন মানুষজন। এই বিষয়ে জলপাইগুড়ি শহরের এক প্রবীণ নাগরিক বলেন, হিন্দুদের জন্য করা হয় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, পৃথিবীতে যত রকম জাতি আছে তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল দেওয়া। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্পায়ন্তু। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ, পশু, পাখি, গাছপালা, পোকামাকড়, তাদের মৃত্যুর পর তাদের আত্মার তৃপ্তির জন্য এই জল, তিল, তুলসী দেওয়া হয়। এই যে অগ্নিদগ্ধা যে জীবা যে পদদগ্ধে কুলে মম ভৌম দত্তে তৃপ্পা জান্তু পর, অগ্নিতে যাহাকে দাহ করা হইয়াছে বা দাহ করা হয় নাই, তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল, তিল, তুলসী দেওয়া হয়। গীতাতে আছে 2য় অধ্যায়ে 20 নম্বর শ্লোকে, ন জায়তে মীর্ময়তে বকদা চিন্নাং বানভূতা আজ নিত্যং শাশ্বত পুরাণে ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কোনো জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু নাই, আত্মাকে কাটা যায় না, আত্মাকে ছেঁড়া যায় না, আত্মা অবিনশ্বর। আর কোনো প্রশ্ন আছে আপনি করতে পারেন, আমি শুনবো। বললাম আজকে কি পিতৃপক্ষের অবসান? আজকে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু হলো। অপরদিকে আরজি করের নির্যাতিতার নামে তিল তর্পণ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। রাজবাড়ির দিঘিতে তর্পণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অন্যদিকে তিস্তা নদীতে কালো পোশাকে তর্পণ করে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেন জলপাইগুড়ি তর্পণ সমিতির সভাপতি জয়ন্ত চক্রবর্তী। আমরা গত 15 বছর ধরে আমরা একইভাবে এই তিস্তায় আমরা তিল তর্পণ করে আসছি সমবেতভাবে। প্রত্যেকবারই আমরা সকলের জন্যই তর্পণ করি। এবছর আমরা বিশেষভাবে আরজি করের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, প্রতিবাদ স্বরূপ কালো পোশাকে আমরা তিলোত্তমার তর্পণ করলাম। ঠিক সবাই করলো না আপনি শুধু? আমরা সবাই করলাম। বস্ত্র হয়তো আমার শুধু কালো ছিল, বাকি সবার এমনি বস্ত্র ছিল। সকলেই অন্তর থেকে নিজেদের পরিবারের যারা মানুষের জন্য যেভাবে তর্পণ করলেন, ঠিক তেমনভাবেই তিলোত্তমার জন্য তর্পণ করা হবে। মহালয়ে অসংখ্য মানুষের ভিড় তিস্তা নদীর কাশবনের পাড়ে। ভিড় এড়াতে পুলিশ প্রশাসনের যথাসাধ্য ব্যবস্থা। মহালয়ে প্রভাতীর সময়ে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে কাশবনে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এদিন হাজার হাজার মানুষ তিস্তা নদীর 1 নম্বর স্পটে জমায়েত হয়, পাশাপাশি নদীর কাশবনে গিয়ে সেলফি তোলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশি নিরাপত্তা ছিল। তিস্তা নদীর 1 নম্বর পাড়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কোনো যানবাহন। নতুন বস্ত্র উপহার জলপাইগুড়িতে, খুশি সাধারণ মানুষ। প্রতি বছরের এই বছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। পরিচালনায় রোটারি চ্যারিটেবল ট্রাস্ট এবং জলপাইগুড়ি রোটারি ক্লাব। সমাজপাড়া মোড় গুর্জরাং বিল্ডিং এর সামনে এই সাধারণ মানুষের হাতে 1500 বস্ত্র তুলে দেওয়া হয়েছিল। বস্ত্রের মধ্যে ছিল শাড়ি, ধুতি। এই দিন এই ধরনের পুজোর উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন প্রাপকেরা। লাইন ভাঙা আইসো না, লাইনে দাঁড়াও।
আজকে প্রোগ্রামটা কি বলেন? আজকে আমাদের প্রত্যেক বছরের মতন মহালয়াতে আমরা রোটারি জলপাইগুড়ি রোটারি ট্রাস্ট এদের সহযোগিতা এবং রোটারি ক্লাবের সহযোগিতায় আমরা এবছর ১,৫০০ শাড়ি দুস্থ মহিলাদেরকে আমরা বিতরণ করলাম। প্রতি বছর করে থাকেন? প্রত্যেক বছরই আমরা করি। এবার আরও দু একটা জায়গা আমাদের, যেমন জুবলি পার্কের ওখানে আমরা ৫ তারিখে দেবো, আর আসাম মোড়ে 5 তারিখে দেবো। আরও কাপড় দেবেন? আরও মোট কত কাপড় দেবেন এই পুজোতে? টোটাল ২,০০০। আর আপনার নাম? আমার নাম বিভাসেন্দু শীল, প্রেসিডেন্ট। আজ মহালয়ার পুণ্য লগ্নে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার চক্ষুদান সম্পন্ন হলো। রাজ পরিবারের প্রাচীন এই দুর্গাপুজো এই বছর ৫১৫ বছরে পদার্পণ করছে। নিয়ম অনুযায়ী প্রতি বছরই মহালয়ার দিনই মায়ের চক্ষুদান করা হয়। পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব প্রায় সর্বত্র। এই সময় উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে তুঙ্গে থাকে। রাজবাড়ির ৫ শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে আছে। দুর্গাপুজোর দিনগুলিতে যেমন ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো, তেমনি বিসর্জনের দিনও রাজবাড়ির চত্বরে উপচে পড়ে ভিড়। তখন মহিলাদের সিঁদুর খেলাকে কেন্দ্র করে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় এখানে। এর পাশাপাশি অসংখ্য যুবক যুবতীরা নৃত্যের তালে মেতে ওঠেন ওই দিন। এই বিষয়ে রাজপরিবারের সদস্য প্রণত বসু জানান, আজ সকালে তর্পণের পর মায়ের চক্ষুদান প্রক্রিয়া শুরু হয়। এই পুজো আরম্ভ হয়েছিল নরবলি দিয়ে, কিন্তু বর্তমানে সেই প্রথা এখন নেই। এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি তৈরি করে মায়ের কাছে কুশ দিয়ে নিবেদন করা হয়। পুজোর দিনগুলিতে প্রচুর মানুষের সমাগম হয় বলে তিনি জানান। রাজ পরিবারের পুত্রবধূ লিন্ডা বসু বলেন, আজ থেকেই পুজোর সূচনা হয়ে গেছে, সাথে ব্যস্ততাও রয়েছে। তাছাড়া মূলত পুজো নিয়ে আনন্দ রয়েছে। রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন, বাৎসরিক দুর্গা প্রতিমার পাশাপাশি নৃত্য পূজিতা দুর্গারও আজ চক্ষুদান সম্পন্ন হলো। আজ মহালয়ার এই পুণ্যতিথিতে প্রতিবারের ন্যায় এই কাজ সম্পন্ন হলো অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার সাথেই। নিয়ম অনুযায়ী আজ রাতে কালী পুজো অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সকালে তর্পণ হয়েছে, এখন মার চক্ষুদান হচ্ছে। এইবারে চক্ষুদানের পরে শাড়ি পরানো হবে, ধুতি পরানো হবে। মারকে পরানো হয় 4টে শাড়ি, মা দুর্গাকে, নিচে 2টো উপরে 2টো, এবং লক্ষ্মী সরস্বতী এনাদের পরা হয় 2টো করে, নিচে উপরে। এবং যখন নিরঞ্জনে দেওয়া হয় তখন উপরের শাড়ি সরিয়ে নেওয়া হয়। এখানে মাকে বলা হয় কনক দুর্গা। কনক দুর্গা কারণ হচ্ছে এখানে সিংহ আছেন, সিংহের পাখা আছে, তুষারশুভ্র সিংহ, এবং বাঘও আছেন। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জয়া বিজয়া এবং মহামায়াও আছে, এবং মা গর্ভেশ্বরী, ওনারও এখানে পুজো হয়ে থাকে। আজকে কি হলো মায়ের? আজকে কি চক্ষুদান হলো? আজকে চক্ষুদান হয়েছে। এই বছর কততম পুজো? এখানে এবারে 515তম। পুজোর কী কী নিয়ম রয়েছে, বিশেষত্ব কী রয়েছে পুজো? এই পুজো আরম্ভ হয়েছিল নরবলি দিয়ে। আজও অর্ধরাত্রি পুজো বলে হয়ে থাকে। সেই অর্ধরাত্রি পুজোতে চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে মার কাছে তুষ দিয়ে নিবেদন করা হয়, এবং এই পুজো কাউকে দেখতে দেওয়া হয় না। দূর দূর থেকে প্রচুর লোক আসে, এবং নিরঞ্জনের দিন যখন মাকে রথে করে টেনে নিয়ে যাওয়া হয় তখন সব নাচ গান করতে করতে নিয়ে যায়, এবং ওটা দেখার মতন, এবং সেটাতে সবাই যোগদান করে। দেখুন, মার পুজো, মাই সবাইকে নিয়ে আসেন, তাই সবাইকে অনুরোধ করব যাতে পুজোতে আসেন, মার আশীর্বাদ। এবার আমাদের 515 বছর। আজ মায়ের চক্ষুদান হচ্ছে, সে সাথে আমাদের কালী মায়েরও চোখ আঁকানো হবে। তারপরে আমাদের যেমন এখানে লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া আর মাকে আজকে সুতির শাড়ি পরানো হয়েছে, আর এমনিতে মা কালীরও আজকে শাড়ি পাল্টানো হবে। তারপরে চতুর্থী পঞ্চমীতে আমাদের বেনারসি কাতান যেরকম আনা আছে পরানো হবে। আর আজকে বিকালে আমাদের সন্ধ্যাবেলা মহালয়ার পুজো হবে। তারপরে আগামীকাল সকালবেলা আমাদের প্রতিপদের ঘট স্থাপন করা হবে। আজকে থেকে কি পুজোর সূচনা শুরু হয়ে যায়? হ্যাঁ, আজ থেকে পুজোর সূচনা শুরু হয়ে গেছে, আর সাথে ব্যস্ততাও শুরু হয়ে গেছে আমাদের। আর মনে তো একটা আনন্দ আছেই।
রাজবাড়ির পুজোর বিশেষত্ব কী রয়েছে, নিয়ম নিষ্ঠা কী রয়েছে? নিয়ম নিষ্ঠা বলতে যেমন আমাদের ষষ্ঠীতে অধিবাস মায়ের বোধন, এবার পঞ্চমীতে বোধন, তারপর সপ্তমীতে মায়ের বরণ, প্রাণ প্রতিষ্ঠা, তারপর সপ্তমী রাতে আমাদের অর্ধরাত্রি পুজো হয়, যেটা আমাদের পরিবারের সদস্যরাই থাকে। তারপরে অষ্টমীতে যেমন অঞ্জলি, তারপর সন্ধি পুজো, এসবই আছে। আর নবমীতে আমাদের হোম হয়, আর দশমীতে নিরঞ্জন। আজকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মহালয়ার পুণ্যতিথিতে রাজবাড়ির পুণ্যত বসু প্রথমে তর্পণ করলেন, তারপরেই আমাদের মায়ের চোখ দান হলো। এটা হচ্ছে আমাদের যে বাৎসরিক পুজো হয় সেই মায়েরও চোখদান হলো, এবং আমাদের নিত্য পূজিতা দুর্গা তারও আজকে চোখদান হলো। সেটা হচ্ছে আমরা সপ্তমীর দিন থেকেই মায়ের সিংহাসনে সেই মা বসাবো, এবং হচ্ছে আমাদের আজকে রাতে এটা দুর্গাপূজারই অঙ্গ, রাতে কালী পুজো হবে, এবং প্রতিপদ থেকে নবরাত্রি হিসাবে এই পুজো চলবে। কালকে প্রতিপদের ঘট বসবে, সেই ঘট নবরাত্রি হিসাবে কালী মন্দিরে পুজো হবে। কলকাতার চেতলা অগ্রণী ক্লাব থেকে জলপাইগুড়ি শহর রাজ্যের 320টি দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল থেকেই এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। জলপাইগুড়ির কদমতলা দুর্গাবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডওয়াহালে উমেশ গণপত, অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, গৌতম দাস সহ পুজো কমিটির কর্মকর্তারা। দুর্গাবাড়ি ছাড়াও জেলার অন্যান্য বেশ কয়েকটি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই সময় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর করেন। জেলা শাসক বলেন, পুজোর দিনগুলি সবাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারেন তার জন্য সকলকে অনুরোধ করছি। অর্থাৎ জলপাইগুড়ি টাউন থেকে শুরু করে একেবারে তোমার ওদিকে বানারহাট থেকে শুরু করে তোমার ওদিকে তোমার বুলুচিকে বসে আছে আমি দেখলাম, মালবাজার থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে ময়নাগুড়ি থেকে শুরু করে ফালাকাটা থেকে শুরু করে সব জায়গাতেই পুজো হচ্ছে। আমি সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। উত্তরবঙ্গে অনেক মানুষ এখন বেড়াতেও যায়, কিন্তু রিসেন্টলি উত্তরবঙ্গে আমি আশা করি যে ওই যে জলটা জমার কথা ছিল সেটা কি জমেছে মালবাজারে? এই বুলুচিকে বা হরকার বান এসছে আজকে? আচ্ছা, ত্রাণ পৌঁছেছে ঠিক মতো? ত্রাণ পৌঁছেছে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় ওখানে ডিএম আছে, ডিএম এসপির সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা, ভালো থাকুন, সুন্দর থাকুন। জলপাইগুড়ি এমনিতেই প্রাকৃতিকভাবে সৌন্দর্যের সেরা একটা জায়গা। সমস্ত একদিকে ডিপ সি, এই ডিপ ফরেস্ট, জঙ্গল, ট্যুরিজম এবং একটা সৌন্দর্যের ছোঁয়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক জুড়ে আছে। আপনাদের অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ভালো থাকবেন, শুভ নন্দন, শুভ পুজো। আচ্ছা, আমাদের আজকে 15 পূজাগুলো ইনঅগ্রেশন হলো। প্রত্যেক থানা থেকে এক করে আমরা সিলেক্ট হলো, যেটা ভার্চুয়ালি আমাদের অন্য সিএম ম্যাডাম এটা ইনঅগ্রেট করেছে। এটা নিয়ে আমরা মিটিং কালকে পূজা নিয়ে আমরা মিটিং ডেকেছি। ওখানে আমাদের প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট থাকবে, আমাদের চেয়ারম্যান সাহেব থাকবেন, আমাদের সবাই লোক থাকবেন, পুলিশ থাকবে। আমরা ওখানে ওনাদেরকে যতগুলো নির্দেশ আছে, ডুজ অ্যান্ড ডোন্টস আছে ডিউরিং আমাদের ইমার্শন, ডিউরিং পূজা, সবগুলো ওখানে আমরা ওদেরকে বলবো। জানতে চাইছিলেন যে বন্যা বা কোনো সমস্যা রয়েছে জলপাইগুড়িতে? হ্যাঁ, সেটা ব্যাপারে এখন সব কন্ট্রোলে আছে, এখন কোনো এরকম অসুবিধা নেই। সাধারণ মানুষকে কি বলবেন এই পুজোর মরশুমটা নিয়ে? সাধারণ মানুষকে আমার একই কথা আছে, যেটা পূজা আছে ভালো করে সুস্থভাবে উনি কাটাক, কিন্তু যখনই ওরা ঘুরতে যাবে তখন আমাদের একটা 2-3 জিনিস আছে, একটু ট্রাফিক আইনকে মেনে চলুক। কেন কি অনেকবার কি হয় রাত্রিতে খুব সব মাস্তি মোডে থাকে, কিন্তু ওই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। ওই সব না করে একটা ফেস্টিভ মাহলকে খারাপ না করতে হবে। প্লাস আমাদের যেটা ডেঙ্গু ডেঙ্গু না বাড়ে এর জন্য সাফ সাফাই পরিষ্কার রাখতে হবে, এই খেয়াল রাখতে হবে। তো দুটো জিনিস, ট্রাফিক আইন ও সাফ সাফাই, এটাই। 105তম দুর্গোৎসবে কদমতলা দুর্গাবাড়ি এই বছর ডোকরা, আমাদের এই মণ্ডপ সজ্জার থিম হলো ডোকরা। ডোকরা মানে হচ্ছে অ্যালয় বা সংকট ধাতু দিয়ে তৈরি, এবং এই মণ্ডপ সজ্জা করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুলা মহাশয়, কলকাতার শিল্পী। আবহাওয়ার জন্য কতটা সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্রে? আবহাওয়ার জন্য প্রতিকূলতা হয়েছে। গত সপ্তাহে 4 দিন টানা বৃষ্টির জন্য, ভারী বর্ষণের জন্য আমরা কাজ করতে পারিনি। তো এখনও মণ্ডপসজ্জার কাজ চলছে, এবং আজকে 2রা অক্টোবর 2024 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া
মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি কদমতলা দুর্গাবাড়ির শুভ সূচনা করলেন এবং আমরা হয়তো আর 1-2 দিনের মধ্যে এই মণ্ডপসজ্জা কমপ্লিট করব। এটা হচ্ছে অ্যালয় শঙ্কর ধাতু দিয়ে তৈরি ডোকরা। এবছর মণ্ডপসজ্জার থিম হচ্ছে ডোকরা। আমার নাম মৌসুম ঘোষ, আমি কদমতলা দুর্গাবাড়ির কোষাধ্যক্ষ। প্রতি বছরই মুখ্যমন্ত্রীর প্রথম থেকেই আমাদের এই পুজোর উদ্বোধনটা মুখ্যমন্ত্রীর সিলেকশনের মধ্যে থাকে। এবারেও উনি উদ্বোধন করলেন ভার্চুয়ালি এবং আমরা নিজেদের খুব ভালো মনে হয়, আমাদের নিজেদের গর্বিত মনে হয় এবং যেভাবে আমরা এই পুজোটা 105 বছরে এবার পড়লো, আমরা যেভাবে করার চেষ্টা করছি আর কি, মানুষের সাপোর্টই এটা সম্ভব হয়। মানুষ আমাদের সাথে একদম মনে করছি এবং এই টোটালটা আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন আমাদের কার্যকলাপ, সেটা হচ্ছে আমার সতীর্থ মৌসুম এই ব্যাপারটা দেখেন। আমি মৌসুমকে বলবো যে এবার কি হচ্ছে সেই থিমটাকে বলা। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটান হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে নিউ মালে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। আজ 2রা অক্টোবর। মহাত্মা গান্ধী পোরবন্দরে 2রা অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। তার 155তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন নিউমাল জংশন স্টেশন চত্বরে স্বচ্ছ ভারত কর্মসূচি অভিযান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরা সহ রেলের আধিকারিক ও কর্মীবৃন্দ। এদিন নিউমাল জংশন স্টেশন চত্বরের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্যে দিয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। স্টেশন চত্বরের পাশে থাকা ঝোপঝাড় সহ আবর্জনা পরিষ্কার করার মধ্যে দিয়ে জাতির জনক তথা মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে স্বচ্ছ ভারত কর্মসূচি, আর তারই অঙ্গ হিসেবে নিউ মাল জংশন স্টেশনে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি পালন করা হলো। এদিনের এই কর্মসূচিতে বিজেপির মাল বিধানসভা কেন্দ্রের নেতা কর্মী সহ স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে স্টেশন চত্বরের পাশে থাকা ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায় সাংসদ, বিধায়ক, আধিকারিক, কর্মী সহ উপস্থিত সকলকে।
অপরদিকে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিল সশস্ত্র সীমা বলের জওয়ানেরা। বুধবার মালবাজার শহর সংলগ্ন নিউমাল জংশন স্টেশনের ভেতরে রেল লাইনের দুই ধারে নোংরা আবর্জনা সাফাই করে এসএসবি ৪৬ নম্বর বাহিনীর জওয়ানেরা। এই কর্মসূচিতে এসএসবি জওয়ানরা ছাড়াও রেলের বিভিন্ন আধিকারিক এবং কর্মীরাও অংশ নেয়। উপস্থিত ছিলেন সশস্ত্র সীমা দলের ৪৬ নম্বর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট সুরেশ কুমার পাটিদার সহ স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক ঘোষ। आज हमारे देश के राष्ट्रपिता महात्मा गांधी जी का जयंती है। तो हमारे 2014 में जब माननीय प्रधानमंत्री जी जब देश का प्रधानमंत्री बना तो उनका जो सपना था राष्ट्रपिता जी का जो स्वदेशी स्वराज्य और स्वच्छता, इस स्वच्छता अभियान को उनके सपना को पूरा करने के लिए लाल किला से आह्वान किया था कि देश में सभी जगह को 2 अक्टूबर को सफाई अभियान के लिए। उसी के तहत हमने माननीय प्रधानमंत्री जी का सफाई अभियान को सफल करने के लिए आज मालबाजार स्टेशन में सभी हम लोग एकत्रित हुए हैं। हमारे माल के सभी कार्यकर्ता एवं रेलवे स्टाफ एवं आप लोग दीदी लोग माँ लोग सभी ने इसमें बढ़ चढ़ के हिस्सा लिया और हमने माल बाजार को एक अच्छा सुंदर स्वस्थ बनाने के लिए एक प्रतिबद्धता है। इसी के तहत हमने आज मालबाजार स्टेशन को सफाई किया। দেখুন, এটা আমাদের সেবাপক্ষকাল চলছে। আজকে গান্ধী জয়ন্তী, এই দিন উনি যে স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন, মোদিজি সেটা একটা পূর্ণতা দেওয়ার জায়গায় এসেছেন। তিনি বারবার আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে, সমাজকে বলছেন যে স্বচ্ছতায় আমাদের মূল মন্ত্র হওয়া উচিত এবং এই স্বচ্ছতার মাধ্যমে অনেক রকম রোগ দূরীকরণ করা সম্ভব। শুধু স্বচ্ছতায় যে সৌন্দর্য প্রদান করে তা না, এটা মানুষকে অনেকভাবে ভালো রাখতে সাহায্য করে। যেমন কোনো জায়গায় যদি নোংরা, এই দেখুন এই জায়গাটা যে ক্যাম্পাসটা, আজকে আমরা এই নিউমাল জংশনের যে ক্যাম্পাসটা সেটা পরিষ্কার অভিযানে নেমেছি, স্বচ্ছতা অভিযানে এখানে নেমেছি। আপনারা দেখুন যে কীভাবে জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলগুলোর জন্য কি হয়, এখানে সাপের উপদ্রব হতো। এখানে তো মানুষ যে কোনো কারণে আসতেই পারে, আর আসে এদিক ওদিক ঢুকতেও পারে। বাই চান্স যদি কারো একটা এইরকম ইনসিডেন্ট ঘটে যায় কেমন লাগবে বলুন তো। তো যাই হোক, শুধু এটা একটা না, দেখতেও কত খারাপ লাগছে, এত সুন্দর নিউমাল স্টেশন, অথচ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনও কিছু কিছু জায়গায় অপরিষ্কার হয়ে আছে, যদিও সামনের দিকটা পরিষ্কার। তো আমরা চাইছি যে এটাকে একটা পূর্ণতা দিতে। তার মোদিজির যে স্বপ্ন, অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে দেশকে ভালো রাখা, সুস্থ রাখা, দেশের মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা এবং পরিবেশকেও ভালো রাখা, তার জন্যই আজকে আমরা এই কার্যক্রম করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যারা কার্যকর্তা এখানে নেতৃত্ব আছেন এবং সাথে সাথে আমরা এখানে অন্যান্য সাধারণ মানুষও আমাদের সাথে জুড়েছেন। এবং সবথেকে ভালো কথা যে রেলওয়ে দপ্তরও তারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছেন। নিউমাল জংশন রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়ন এবং দূরপাল্লার অনেক ট্রেন স্টপেজের দাবি আছে, যেহেতু পাহাড় ডুয়ার্সের গুরুত্বপূর্ণ স্টেশন। কি ধরনের চিন্তাভাবনা বা প্রস্তাব আপনার? প্রথমে তো আমি যেটা বলবো যে আমাদের এখানে এইটা অমৃত ভারত স্টেশনের প্রকল্পে আনা গেছে। অমৃত ভারত স্টেশন প্রকল্প যখন পুরো চালু হয়ে যাবে তখন এখানে একটা গ্রস ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এবং তাতে যেমন মানুষের এখানে কিছু কর্মসংস্থানও যেমন হওয়ার সুযোগ হবে, সাথে সাথে এখানে কিন্তু নতুন নতুন ট্রেন দাঁড়ানোর স্কোপ হবে। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু ফরেস্টের মধ্য দিয়ে অনেকটা রাস্তা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে নেচার, আমাদের যে বিশেষ করে ফরেস্টের কথা মাথায় রেখে আমাদের বহু সংখ্যক ট্রেন চালানো একটু মুশকিল। কারণ মাঝে মাঝে আমরা হাতির যে মৃত্যুর ঘটনা দেখি, অন্যান্য প্রাণীর মৃত্যুর ঘটনা দেখছি। সেটা একটা ব্যালেন্স করে কীভাবে করা যায়, সেভাবে কতগুলো ট্রেন চালানো যায় সেটা একটু ভাবতে হবে। প্রণাম কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মূর্তিতে টুরিস্ট বন্ধুর সূচনা করা হলো আজ। মালবাজার থানায় অনুষ্ঠিত হলো প্রণাম কর্মসূচি। শারদীয় উৎসবের প্রাককালে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মালবাজার থানায় এদিন অনুষ্ঠিত হয় বয়স্ক ব্যক্তিদের সম্মানার্থে প্রণাম কর্মসূচিটি। মালবাজার থানার অন্তর্গত বিভিন্ন এলাকার দুস্থ বয়স্ক ব্যক্তিদের হাতে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও কম্বল তুলে দেওয়া হয়। শতাধিক ব্যক্তিদের হাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও কম্বল তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিনের এই প্রণাম কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডওয়াহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সমীর রহমান, মালের মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর সহ আরো অনেকে।
অপরদিকে এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মালবাজার পঞ্চায়েত সমিতির কনফারেন্স হল ঘরে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় এই দিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে সংগৃহীত সমস্ত রক্ত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রদান করা হয়। এই দিনে রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় অংশগ্রহণ করেন বলে জানা গেছে। অন্যদিকে পূজায় ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্রে মূর্তিতে টুরিস্ট বন্ধু বুথের সূচনা করা হলো আজ মূর্তি টিকিট কাউন্টারের সামনে থাকা ওই টুরিস্ট বুথের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খানপাহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা। পূজায় দূর দূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের মূর্তি এলাকায় ঘুরতে আসেন। মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই টুরিস্ট বুথের উদ্বোধন বলে পুলিশ সূত্রে জানা যায়। এই বুথে সব সময় পুলিশ টুরিস্ট বন্ধুরা থাকবেন। পর্যটকেরা কোনো সমস্যায় পড়লে বুথে গিয়ে টুরিস্ট বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পুজোর মরশুমে টুরিস্ট বন্ধুদের একটি গাড়ি বিভিন্ন জায়গায় টহলদারি করবে বলেও জানা গেছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও। গান্ধী জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। আজ স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে গান্ধী জয়ন্তী উপলক্ষে শারদীয় উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে ৭১ জন দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পান্ডাপাড়া চেকপোস্ট এলাকার সংস্থার কার্যালয়ে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার চক্রবর্তী, রেবা দে, অনিন্দিতা নিয়োগী প্রমুখ। অক্টোবর গান্ধী জয়ন্তী এবং সামনেই শারদীয় দুর্গোৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে দুস্থ মায়েদের আমরা আজ শাড়ি বিতরণ করলাম। ক্রান্তি ব্লকের অধীন ক্রান্তি উপ ডাকঘরের অধীনে ৮টি শাখা ডাকঘর রয়েছে। পোস্ট অফিসের এই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ক্রান্তি ব্লকের অধীন ক্রান্তি উপ ডাকঘর বিভাগের ৮টি শাখা ডাকঘর রয়েছে। সেই মতো রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠামবাড়ির শাখা ডাকঘর দীর্ঘদিন থেকে কাঠামবাড়ি রেঞ্জ অফিস জমিতে ছিল, কিন্তু রেঞ্জ অফিসের আপত্তি থাকায় সেই পোস্ট অফিসের জায়গা নিয়ে জটিলতা দেখা দেয়। গত ৩ মাস আগে সেই শাখা ডাকঘরটির স্থানীয় এক ব্যক্তির ঘরে অস্থায়ীভাবে কাজ চলছিল। স্থানীয় ক্লাব এবং স্থানীয় এলাকার ব্যক্তিদের উদ্যোগে স্থানীয় কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাব ঘর দেওয়ায় আজকে সেই কাঠামবাড়ির শাখা ডাকঘরটি স্থায়ীভাবে কাজ করার সুরাহা হলো। স্থানীয় বিশিষ্ট সমাজসেবী এবং হাজি আফসার আলী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাবের দেওয়া ঘরটিতে কাঠামবাড়ির শাখা ডাকঘরের কাজ করার জন্য উদ্বোধন করলেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নাসির আলী জানান, গত কয়েক মাস থেকে কাঠামবাড়ির শাখা ডাকঘরের জায়গা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আজকে কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ঘরের ব্যবস্থা করে দেওয়ায় স্থায়ীভাবে কাজ করার সুবিধা করা হলো। এলাকার লোকজন এতেই ভীষণ খুশি। উদ্দেশ্যটা ১ নম্বর হলো যে আপাতত রেঞ্জে দীর্ঘদিনের একটা পোস্ট অফিস ছিল, সেটাকে সেখান থেকে সরাই দিয়েছিল বলে আমরা রিক্রিয়েশন ক্লাবের সদস্য এবং সাধারণ আপামর কাঠামবাড়ির জনসাধারণকে নিয়ে আমরা ক্লাবের জায়গায় সে পোস্ট অফিসটা তৈরি করছি। তাই আজকে সকলে আনন্দিত হয়ে আমরা পোস্ট অফিসকে উদ্বোধন করি। মহালয়ার সকালে ডুয়ার্সে হাতির দল দেখে ভীষণ খুশি সাধারণ মানুষ। উল্লেখ্য, বানারহাট ব্লকের কার্তিক ওরাও হিন্দি কলেজ সংলগ্ন এয়ারফিল্ডের মাঠে একদল হাতির দল মঙ্গলবার সকাল থেকেই ঘোরাফেরা করছে। মনে করা হচ্ছে রেতির জঙ্গল থেকে বেরিয়ে অপর জঙ্গলে যাচ্ছিল হাতির দলটি। আজ ভোরের আলো ফুটে যাওয়ায় ১১টি হাতির ওই দলটি কার্তিক ওরাও হিন্দি কলেজের পাশে দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। এদিকে মহালয়ার দিন ডুয়ার্সে ঘুরতে আসা মানুষ হাতির দর্শন পেয়ে ভীষণ খুশি। দূর থেকে হাতির দলটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন তারা। তবে হাতির দল থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সকলকেই পরামর্শ দিয়েছেন বনকর্মীরা। এই খবর লেখা পর্যন্ত হাতির দলটি একই জায়গায় অবস্থান করছিল। বনকর্মীরা হাতির দলটির ওপর নজর রেখেছেন। জানা গেছে সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এয়ারফিল্ডের এই মাঠে হাতির দর্শন মিলেছিল। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পিতৃতর্পণ করতে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা গেল। ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর পাঠ দিয়ে ঘুম ভাঙে বাঙালির। মহালয়ার পুণ্যতিথিতে অনেকেই আবার এদিন ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। মহালয়ার দিন ভোরে জলপাইগুড়ি জেলার রাজবাড়ী, দিঘি, তিস্তা, জলঢাকা, গিলান্ডি সহ একাধিক নদীতে চলে পিতৃতর্পণ। ধূপগুড়ির গিলান্ডি নদীর ঘাটে পিতৃতর্পণ করতে মানুষের ভিড় ছিল যথেষ্টই। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তর্পণ করতে আসা বহু মানুষ। আমি বাবার উদ্দেশ্যে পিতৃতর্পণ করলাম। আমি এবার এখানে 2 বছর হয়েছে, এর আগে এবার 3 বছর। একবার জল ঢাকা গিয়েছি, এবার 2 বছর হলো এখানে, টোটাল 3 বছর। এটা গিলান্ডি নদী। বলছি কত লোক হয়েছে মোটামুটি এখানে? মোটামুটি কত, প্রায় 100 হবে। প্রতিবারই করে? হ্যাঁ, প্রতিবারই করে। এবার 3 বছর হলো এবার আমার। আপনার নাম? প্রদীপ কুমার দত্ত, মধ্যপাড়া, ধূপগুড়ি। কখন এসেছিল? আমরা সকাল ভোর থেকে। মোটামুটি এখানে কতজন এসেছে? মোটামুটি সমাজের লোক আসছে, আরও আসা বাকি আছে। এখনও আনুমানিক প্রায় 200 জনের মতো এসছে। আপনাদের মাতৃপক্ষের সূচনা হলো, আপনারা কি করলেন? এটা আমাদের সনাতনী হিন্দু ধর্মে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা, মাতা পিতাদের স্মরণ করা, তাদের প্রতি আমাদের জল, তিল, সমস্ত কিছু হিন্দু মতে, সনাতনী মতে অর্পণ করা। এটাই আমাদের মানে পরম্পরা অনুসারে চলে আসছে। এটাই আমাদের একটা ধর্ম, একটা কর্তব্য আর কি। আপনি একাই এসেছেন? না না, আমরা সকলেই এসেছি সমাজ থেকে। আমরা প্রত্যেক বছরই এখানে করি। হ্যাঁ, তো এইবার দেখা যাচ্ছে লোকের মধ্যে একটু উৎসাহ আছে, উদ্দীপনা আছে, নিজ ধর্মের প্রতি নিষ্ঠা আছে। আপনার নাম? আমার নাম মন্টু রায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 31 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 2রা অক্টোবর, গান্ধীজির 155তম জন্মবার্ষিকী সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি শহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। মালবাজারে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত কর্মসূচি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা। বিভিন্ন নদীঘাটগুলোতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার সাথে সাথে আরজি করের নির্যাতিতার নামে তিল তর্পণ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।